হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পাউন্ড কেক, চকলেট পাউন্ড কেক। বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন যারা ভেজিটেরিয়ান মায়েরা আছেন। ডিম নিয়ে চিন্তা করছেন যে ডিম ছাড়া কেক কীভাবে হবে। অবশ্যই ডিম ছাড়া কেক, এরকম নরম তুলতুলে কেক আপনিও তৈরি করে দিতে পারবেন আপনার বাচ্চাদেরকে। তাহলে চলুন দেখে আসা যাক আজকের এই সফট এবং স্পঞ্জি কেকটা তৈরি করার জন্য আজকে আমাদের এই কেকের জন্য কী কী প্রয়োজন। প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে 80 গ্রামের মতো টক দই, আর এখানে হাফ কাপ চিনি। হাফ কাপ বলতে 125 গ্রাম চিনি লাগছে এখানে। আর এখানে আমি দিয়েছি 80 গ্রাম গুঁড়া দুধ, মানে জলে গুলিয়ে দিয়েছি। আপনি লিকুইড দুধটাও দিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হচ্ছে না। এখানে আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। 10 মিনিটের জন্য চিনিটা নরম হওয়ার, মানে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। এবং 120 গ্রাম আমি এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করব। চাইলে আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ভেজিটেবল অয়েল দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি একটা বাটার দিয়ে শেয়ার করেছি। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন চকলেট এসেন্স। যে কোনো কুকারিসের দোকানে পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না, তবে অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা কিনবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স, এটাও কুকারিসের দোকানে পেয়ে যাবেন। 1 টেবিল স্পুন দিলাম। তারপর এখানে দিয়ে দিব আমি 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এবং 1 টেবিল স্পুন কোকো পাউডার এবং 125 গ্রাম ময়দা বা আটা। আমি এখানে আটা নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে, আটাটাই বেস্ট। আর আমি ময়দা দিয়ে কখনোই কেকটা আসলে তৈরি করি না, শুধু অর্ডারের কাজগুলো যখন আমি করি তখনই শুধু ময়দাটা ব্যবহার করি। তাছাড়া আমি সবসময় বাসায় আমার বাচ্চাদের খাবারের জন্য এই আটা দিয়েই আমি কেকটা রেডি করি। যাই হোক, আমি এখানে ভালো করে হালকা হাতে নেড়ে নিচ্ছি, মানে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম হালকা হাতেই করতে হবে। আর এটার মানে ঘনত্বটা এরকমই হবে। এটা আলাদা করে এক সাইডে রেখে আমি কেক টিনে, মানে যে টিনটাতে আমি বসাবো, সেটাতে আমি এখানে বাটার ব্যবহার করছি, মানে বাটার ব্রাশ করে নিচ্ছি। আর এখানে আমি বাটার পেপার ইউজ করব, যাতে কেক নিচে না লেগে যায়, উপর থেকে জাস্ট এটা ধরার সাথে যাতে মোল্ড আউট হয়ে যায়। তারপর আমি এখানে কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একদম এদিক ওদিক মানে ছড়িয়ে দিবেন, যাতে কোথাও মানে বাবলস না থাকে বা এয়ার না থাকে। মানে ভিতরে এখানে যখন কেকটা আমরা মোল্ডে ঢালি তখন কিন্তু অনেক এয়ার থাকে ভিতরে, এই জন্য অনেক সময় কেকটা ফুলে চুপসে যায়। আমি এখানে আমি এখানে চাকুর মাথায় একটু ঘি ব্রাশ করে নিয়েছি, মানে আঙুল দিয়ে। সেটা হচ্ছে আমি কেকটা মাঝখানে কেটে নিলাম। জাস্ট একটা মানে সামন দিয়ে ফেটে যাবে যখন এটা তৈরি হবে। এরকম একটা জালে আপনি চুলার সর্বোচ্চ নিম্ন জালে রাখবেন এবং 30 মিনিট পর চেক করবেন। 30 মিনিট পর আমি আবারও চেক করছি যে কেকটা হয়েছে কিনা। এখনও একটু কাঁচা আছে, কারণ এখনও প্রপারলি হয়নি। 45 মিনিট টাইম লাগে, একদম পারফেক্ট 45 মিনিটে কেক রেডি হয়ে যায়। আমি 45 মিনিট পর আবারও কেকটা দেখাচ্ছি আপনাদের। একদম পুরো চারপাশ ফেটে গেছে, আর মাঝখান দিয়ে কেটে দেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে দেখতে। খুবই সুন্দর হয়েছে। আর আমি এখানে বাটার, মিল্ক এবং চিনি আলাদা করে রেখেছিলাম গুলিয়ে, এটা আমি কেকের উপরে দিয়ে দিব, কারণ এটা কিন্তু কেকের সফটনেসটা ধরে রাখে। আর এভাবে কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠানে, আপনার পূজা পার্বণ, যে কোনো অনুষ্ঠানে ভগবানের জন্য তৈরি করতে পারবেন এরকম মজাদার কেক। আমি 10 মিনিট পর এটা মোল্ড আউট করতে চলে এসেছি। 10 মিনিট পর এভাবে চাকুর মাথা দিয়ে চারপাশটা একটু খুলে নেওয়ার চেষ্টা করবেন, এবং এটা মোল্ড আউট এমনি হয়ে যাবে, নিচে যেহেতু বাটার পেপার দেওয়া আছে। আর এটা এখনও কিন্তু অনেকটাই গরম, শুধুমাত্র আমার জগন্নাথকে সেবা দিতে হবে সন্ধ্যাকালীন, তার জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আজকের ভিডিও যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আমি এটা বলতে পারি যে আমি ছাড়া আর অন্য কোনো পেজে বা প্রোফাইলে এভাবে কেকের ভিডিও কেউ শেয়ার করবে না। আর আপনারা যারা ভেজিটেরিয়ানরা আছেন তারা কিন্তু অবশ্যই বাচ্চাদের তৈরি করে দিবেন এবং নিজেও তৈরি করে প্রসাদ দিয়ে অবশ্যই প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ।